হাই বন্ধুরা, অবশেষে খুঁজে পেলাম ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিমুভ করবে কীভাবে। ঠিক আছে, নতুন আপডেট আমাদের মাঝে যুক্ত হয়েছে এবং এই আপডেটের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে রিমুভ করবেন এবং কি কি কাজগুলো করতে হবে এবং আপনাকে কতদিন সময় লাগবে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে, আর আপনাদের উপকারের জন্য নতুন নতুন আপডেট নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়। তো আজকে আমরা আপনাদের ফুল সেটিংগুলো দেখিয়ে দেব এবং আপনাদের কি কি কাজগুলো করতে হয় সব কিছু দেখিয়ে দেব মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিমুভ করার জন্য। ঠিক আছে, অনেকে চিন্তিত আছেন, অনেকেরই ডলার জমা হয়ে রয়েছে, আপনারা ডলারগুলো এখনও আনতে পারতেছেন না আপনাদের অ্যাকাউন্টে। তো আজকের পরে এই কাজটা করার পরে আপনারা আপনাদের ডলারগুলো, যত ডলার জমা হয়ে আছে সব ডলারগুলো আপনারা নিয়ে চলে আসতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং আমরা দেখব কী কী কাজগুলো করতে হবে এবং আপনাকে অবশ্যই আমি যে সেটিংগুলো দেখিয়ে দেবো সব সেটিংগুলো মেনে কাজ করতে হবে এবং আপনাকে সেটিংগুলো দেখে কাজ করতে হবে। নতুন আপডেটের মাধ্যমে আপনার ফেসবুকের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিমুভ করার জন্য আপনি যে সেটিংগুলো কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন ভালো করে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার পেজে এবং পেজে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিতে আসি যে আমার এই মনিটাইজেশনটি আমি কীভাবে 30 দিনের ভিতরে আমি রিমুভ করব। ঠিক আছে, তো এখন আমি যদি আমার মনিটাইজেশনটা আপনাদের দেখাই তো দেখেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন আছে। ঠিক আছে, তো এই যে দেখেন যে এখানে মনিটাইজেশন আমার ভায়োলেশন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, হ্যাঁ, তো এটা রিমুভ করার জন্য এখন নতুন আপডেটের মাধ্যমে আমি এটা যেভাবে রিমুভ করব আপনারা সেটিংগুলো দেখেন যে আমি কিভাবে কোন কোন কাজগুলো করতেছি এবং কোন কাজগুলো করে আমি রিমুভ করব আমার এই ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। ঠিক আছে, এটা কিন্তু নতুন একটা আপডেট যুক্ত হয়েছে আর এই আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু এটা রিমুভ করতে পারবেন মাত্র 30 দিনের ভিতরে। হ্যাঁ, তো এখন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমাদের যা করতে হবে এখান থেকে আমাদের ফটোগুলো সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তো ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে নিচে যে দেখেন যে ফটো লেখা আছে সে ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কভার ফটো এখানে যা আছে আমরা সবগুলো ডিলিট করে দেব। ঠিক আছে, তা আমি দেখেন যে আমি ঠিক করার জন্য কোন কোন কাজগুলো করছি, যে যে কাজগুলো আমি করছি আপনারা সেভাবে সে কাজগুলো করবেন। ঠিক আছে, সেই কাজগুলো করলে কিন্তু আপনার সে সিস্টেমগুলো কিন্তু একদম সঠিকভাবে চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমি সব কিছু ডিলিট করে দিয়েছি এবং এখানে আমার যেটা আছে সেটাও আমি ডিলিট করে দেব। হ্যাঁ, ফটোটা তো ডিলিট করে দেওয়ার জন্য সিওয়াল এই যে ফটোটা আমি এটাও ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, কোনো কিছু রাখা যাবে না এখানে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ফটো কোনো কিছু রাখা যাবে না। ঠিক আছে, তো আমি সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে ভিডিও চেক দিই তো আমার ভিডিওগুলো একটু আমি দেখে নেব আগে সেটিংটি কমপ্লিট করার আগে। তো এখানে দেখেন যে এখানে যত ভিডিও আছে সবই কিন্তু আমার অরিজিনাল ভিডিও, এখানে কোনো ভিডিওতে প্রবলেম নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে সবই অরিজিনাল ভিডিও। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি এখানে মিউজিক কোনো কিছু ব্যবহার করে নাই, সব আমার অরিজিনাল ভিডিও, তার জন্য আমি ভিডিওগুলো রেখে দেব। এখন যে সেটিংটা করতে হবে আমাদের সেটা ডিলিট করার জন্য আর কতদিন সময় লাগবে, সেটা সময় লাগবে আপনার 1 মাস। আপনি 1 মাস কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমি যে সেটিংটা করব এই সেটিংটা আপনারাও যদি করেন 1 মাস ব্যবহার করতে পারবেন না, কিন্তু 1 মাস পরে আপনার মনিটাইজেশনটি ফ্রি চলে আসবে আপনার পেজের সাথে। তো এখন সেই সেটিংটি করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে নিচে আমরা চলে আসব। নিচে আসার পরে দেখেন যে এখানে লেখা আছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, সেই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের মাঝে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো নতুন ইন্টারফেস নিয়ে আসার পরে এখানে দেখেন যে তারা কি জানাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে এখানে ডিভাইস পেজ লেখা আছে। তো এখানে ডিভাইস পেজে আমরা ক্লিক করলাম, সেখানে রেখে ক্লিক করবেন। নিচে রেখে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, উপরে যেটা আছে আপনার উপরে এটা যেটা আছে এটাতে রেখে আপনারা ক্লিক করবেন। নিচেরটাতে যদি আপনারা টিক মার্ক দিয়ে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ ডিলিট হয়ে যাবে। তো উপরে আমরা রেখে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে এখানে পাসওয়ার্ড চাইবে, তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য একটু ওয়েট করেন। এই দিই মল দিই পাসওয়ার্ডটা একটু দেখার জন্য একটু ওয়েট করেন, আমি পাসওয়ার্ডটা দিতে আসি আমার এখানে।
তো পাসওয়ার্ডটা আমি একটু বের করে নিই, আমি শিওর হয়ে নিই যে আসলে আমার কি পাসওয়ার্ডটা দেওয়া আছে। হ্যাঁ, তো সম্ভবত আমি আমার পাসওয়ার্ডটা ওয়েট করেন একটু, আমি বের করতে আসি। তো আমার একটা ফোনে আমার সে পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখেছি, ঠিক আছে। তো সেভ করার জন্য এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপরে যা যা করতে হবে আপনাদের আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আমি বের করে নিয়েছি, আর একটু সময় লাগবে, একটু ওয়েট করেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেওয়া হয়ে গেছে আমার পাসওয়ার্ড। তো এখানে আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমাকে এখন বলছে যে আপনি কতদিন পর আপনার পেজে ব্যাক করতে চান, ঠিক আছে। তো এখানে আমি লিখে প্রথমে যেটা দেওয়া আছে দিস ইজ টেম্পোরাল আই উইল ব্যাক, ঠিক আছে। আমি প্রথম একটাতে ক্লিক দিয়ে এখানে আমি লিখে দেব, হ্যাঁ, যে নেক্সট টাইম, ঠিক আছে, নেক্সট টাইম। হ্যাঁ, তো নেক্সট টাইম লেখা দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, নেক্সট টাইম লিখে দিলাম, মানে আমরা নেক্সট টাইমে এখানে ফিরে আসতে চাই আমাদের এই পেজে, ঠিক আছে। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা চলে এসেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন দেখেন যে কতদিন পর আমি ফিরে আসতে চাই, এখানে 7 ডে লেখা আছে। তো এখানে দেখেন যে ডন রিসিপিল অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি, এখানে আমরা অটোমেটিক্যালি যে কোনো সময় ফিরে আসতে চাই। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা কারেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো কারেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে এখানে সকল ইনফরমেশনগুলো আমাকে কানেক্ট করতে বলছে, আমি কানেক্ট করব না, ঠিক আছে। সেখানে আবারও আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে ডিজিবির পেজ, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা ডিজিবিল পেজ করে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমাদের এখন প্রোফাইলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের প্রোফাইলে নিয়ে চলে এসেছে। তো এভাবে এখন আমি পেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আমি এই পেজে আর ঢুকবো না, এই পেজে আমি দিয়ে দিলাম। এখন মনে করেন যে 31 দিন পর কিংবা 30 দিন পর আমি এই পেজের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাকে 4টা লাইভ করতে হবে 1 ঘন্টা করে, ঠিক আছে। 4টা লাইভ করতে হবে 1 ঘন্টা করে 30 দিন পরে। যখন আমি 4টা লাইভ করব 1 ঘন্টা পরে, 1 ঘন্টা করে, ওই সময় আমার এই পেজটি ব্যাক চলে আসবে আমার কাছে, মনিটাইজেশন সহ সব কিছু সহ। তো নতুন আপডেটের মাধ্যমে কীভাবে আপনারা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন রিমুভ করবেন আপনারা দেখলেন এবং জানলেন। অবশ্যই এটা হচ্ছে সঠিক পথ, আর এই পথ যদি আপনি ব্যবহার না করেন আপনি 1 বছরও আপনি ফিরিয়ে আনতে পারবেন না আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন ভায়োলেশন পলিসি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা নতুন আপডেটের ভিতরে কাজ করেন, ইনশাল্লাহ 100% আপনার পেজটি ফিরে আসবে। অনেকেই অনেক টাকা অনেক ডলার আটকে রয়েছে আপনার পেজে, আনতে পারছেন না। সেম অনেক দিন ওয়েট করেছেন, আপনারা এই কাজটা করেন, 1 মাস ওয়েট করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ব্যাক আসবে, আপনার যে মনিটাইজেশন পলিসিটা আছে সেটা রিমুভ হয়ে ব্যাক চলে আসবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।